আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথম হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন 419 জন। এবছর জন প্রতি বিমান ভাড়া কমেছে 12,000 টাকা। ফ্লাইটের উদ্বোধন শেষে জানালেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেল সংকটের বিরূপ প্রভাব স্থলবন্দরে। পরিবহন সংকটে আমদানি পণ্য পরিবহনে বিপাকে ব্যবসায়ীরা, বেড়েছে ট্রাকের ভাড়াও। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিল ইরান। তেহরানকে ধন্যবাদ জানালেও নৌ অবরোধ প্রত্যাহার করেননি ট্রাম্প। ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। কুষ্টিয়ায় বাবা, মেয়ে সহ 3 জন নিখোঁজের 2 মাসেও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। চুয়াডাঙ্গায় এক কবিরাজের দিকে সন্দেহ পরিবারের, মানবাধিকার কর্মীদের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শুরু হয়েছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 419 জন। হজ ফ্লাইটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এবছর হজ যাত্রীদের জন্য প্রতি বিমান ভাড়া 12,000 টাকা কমানো হয়েছে। আগামীতে খরচ আরও কিভাবে কমানো যায় সেই চেষ্টা থাকবে বলেও জানান তিনি। পরে ধর্মমন্ত্রী জানান, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। শুক্রবার রাতে আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের খোঁজ নিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন হজ ক্যাম্প, কথা বলেন কর্মকর্তাদের সাথেও। এ সময় তিনি হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। পরে প্রথম ফ্লাইটের যাত্রীদের সাথে সাক্ষাৎ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। প্রথম ফ্লাইটের যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এবং ঘুরে ঘুরে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আপনারা শুধু দেশের জন্য না, দেশের মানুষের জন্য দোয়া করবেন। এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনকারী হজযাত্রী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশ সহ সারা পৃথিবীর হাজীগণকে হজ্জে মাবরুর এবং হজ্জে মাবরুর নসিব ফরমান। হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এবার প্রতি টিকিটে 12,000 টাকা কমানো হয়েছে। আগামীতে হজ খরচ আরো কমানোর চেষ্টায় থাকবে বলে জানান তিনি। টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি। আপনাদের কাছে আমরা দোয়া চাইলাম, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি নিজেও আমার জন্য দোয়া চাইছি, যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যাতে আমি মানুষের প্রত্যাশার মধ্যে পূরণ করতে পারি। পরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। আর বিমান প্রতিমন্ত্রী জানান, হজ ফ্লাইট যেন নির্দিষ্ট সময় ছেড়ে যায় সে বিষয়ে সংশ্লিষ্ট। সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনে বন্ধ বেশিরভাগ পাম্প। খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। ছুটির দিনেও এমন দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে দেনার দেয় নাই। মিরপুর থেকে রাতের 8টা বাজে আসছি, এখন অব্দি ফুয়েল লোড করতে পারিনি। রাত 9টায় এসে দাঁড়াইছি, এখন বাজে 10:30টার মতো সকাল। এখনো সিরিয়ালেই আছি আর কি, এখন পর্যন্ত যাইতে পারি নাই। সরকারি আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলেই দাবি ভুক্তভোগীদের। প্রতিদিনের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে চালক ও সাধারণ মানুষের। আসলে এই যে আমাদের দেশে তেল আছে কিনা, আমাদের যে বিভ্রান্তি, আমরা কিন্তু সারা সপ্তাহ অফিস করি এবং সপ্তাহের শেষ দিন এসে আমরা লাইনে দাঁড়াই। এখন আজকে তো আমার কোনো কয়টা তোমার ডিউটি না, তোমার তেল লাগান, তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি। এই পরিশ্রম কে দেব? আমার 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া না, ইনকাম কামার হচ্ছে আর কিছুই নাই। পুরো আসে আজকে যে পরিমাণ কষ্ট করা লাগছে, গতকালকে আমি রাত্র 2টা দাঁড়াইছি আর এখন তেলে এখনো যাইতে পারি নাই আর কি। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়, যা ছড়িয়ে যায় আশপাশের অলিতে গলিতেও। চালকরা বলছেন, রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বাড়ছে চালু থাকা পাম্পগুলোতে। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে টাস্টে সিরিয়াল দিছি। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে এক এক পাম্পে তেল দেয়া হচ্ছে এক এক নিয়মে। কয়েকটিতে ফুয়েল পাস অ্যাপ চালু থাকলেও বেশিরভাগ পাম্পে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোর প্রতি
পুরোপুরি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দেন। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটন জানিয়েছে চূড়ান্ত চুক্তি হওয়া অবধি ইরানের উপর থেকে নৌ অবরোধ সরাবে না যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা যাচ্ছে ইতিবাচক প্রবণতা। হরমুজ প্রণালী এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ হয়ে পড়ে এই জলপথ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের প্রায় সকল দেশের অর্থনীতিতে। চলমান যুদ্ধবিরতির মাঝে এ নিয়ে অবশেষে কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে সম্পূর্ণরূপে খোলা থাকবে হরমুজ প্রণালী। ইরানের পূর্ব নির্ধারিত পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সকল দেশের বাণিজ্যিক জাহাজ। তবে এ পথে জাহাজ চলাচলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। ট্রুথ সোশ্যালে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চুক্তি না হওয়া অবধি ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন সরানোর কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পরক্ষণেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মার্কিন গণমাধ্যম এনবিসির প্রতিবেদন বলছে, এরই মধ্যে 11% কমে ব্যারেল। ইমাম মাহাদির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে কুষ্টিয়া থেকে নিরুদ্দেশ হয়েছেন বাবা মেয়ে সহ 3 জন, যার মধ্যে 2 জন কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী। প্রায় 2 মাসেও কোনো হদিস মেলেনি তাদের। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, চুয়াডাঙ্গার এক কবিরাজের বিরুদ্ধে। তবে কবিরাজের দাবি, চিকিৎসা ছাড়া নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার। এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছেও। ফেব্রুয়ারির 8 তারিখে নিখোঁজ হয়েছে ওয়াহাব মণ্ডল, তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী। আমার পেছনে যে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে, ঠিক এই ক্ষেতটিতেই কাজ করছিল ওয়াহাব মণ্ডল। এর মাঝে তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী তারা আসার পরে ওয়াহাব মণ্ডলের সঙ্গে দীর্ঘ সময় তারা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা এমনটি আমাদেরকে জানিয়েছেন। মামা মেয়ে দুটো পরে এদিক থেকে বাড়া চলে আসে, আইসুবনে এদিকে যারা থাকে, আর ওই মামা আবার দেখছি ব্যাগ নিয়ে, খুবই জরুরি বলছে, মামি মামি। আমি বলছি কি মামা? তো বলছে যে এই ব্যাগটা ছিঁড়ে গেলাম, মামা আসলে পারে এলো ব্যাগটা দিয়ে আসতে বলে। 2 জনে উঠে সেরে প্রেম দিয়ে এক সুদা উঠে চলে আসলো। তারপর আইসে যে কোন গেল কোনো দিক তাকাচ্ছে না, সুদা হাঁটা ধরেছে। নিখোঁজ ওয়াহাব মোল্লার স্ত্রী জানান, নিখোঁজের আগের দিনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইমাম মাহদিকে স্বপ্নে দেখার কথা বলেছিল মেয়ে নুসরাত জিহান। একদিন পরে